He's done a phenomenal job. আধুনিক আকাশসীমার ইতিহাসে সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান F-35 এর মালিক হতে যাচ্ছে সৌদি আরব। মুসলিম এই দেশটির কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের আগে এ কথা জানান তিনি। অন্যদিকে এ খবর শুনে মাথা নষ্ট অবস্থা ইসরায়েলের। সমালোচনাকারীরা সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করলে তবে ইসরায়েলের দীর্ঘদিনের আঞ্চলিক সামরিক শ্রেষ্ঠত্বে পড়বে তার প্রভাব। এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান। অন্যদিকে ট্রাম্পের এ সিদ্ধান্তকে রিয়াদের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম লকহিড মার্টিন F-35। একে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে অভিহিত করা হয়। মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রতিযোগিতার মধ্যে দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কেনার আগ্রহ দেখিয়ে আসছে সৌদি আরব। তবে বহু বছর ধরে ইসরায়েলের আপত্তির কারণে সৌদি আরবের কাছে এই অত্যাধুনিক স্টেলথ ফাইটার বিক্রির অনুমতি দেয়নি পূর্ববর্তী মার্কিন প্রশাসন। তবে সেই অবস্থান পাল্টে সৌদি আরবকেও ইসরায়েলের মতো একই ধরনের F-35 দেয়ার Which is the world class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। এই পদক্ষেপের মাধ্যমে আরব দেশগুলোকে সংবেদনশীল প্রযুক্তির অস্ত্র বিক্রিতে ওয়াশিংটন তাদের দীর্ঘদিনের নীতি থেকে সরে আসতে যাচ্ছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত রিয়াদের জন্য বড় সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে রাজি করাতে কাজ করছেন ট্রাম্প। তারই প্রেক্ষাপটে রিয়াদের কাছে আসে এই অস্ত্র বিক্রির ঘোষণা। তবে এই সম্ভাব্য অস্ত্র বিক্রি ইসরায়েলের সামরিক প্রাধান্য সংরক্ষণে মার্কিন নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন আইনে ইসরায়েলকে আঞ্চলিক সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে সৌদির কাছে F-35 বিক্রি নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা। তারা সতর্ক করে বলেছেন, সৌদির কাছে F-35 গেলে ইসরায়েলের বহুদিনের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হতে পারে এবং মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়বে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক উপপ্রধান ইয়াইর গোলান বলেছেন, এই সিদ্ধান্ত অঞ্চল জুড়ে অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে এবং ইসরায়েলের সুবিধাজনক অবস্থানকে দুর্বল করতে পারে। নেতানিয়াহু সরকারকে ব্যর্থ বলেও সমালোচনা করেন তিনি। রায়হান কবির শুভ্র, ৭১।